বাজে রাত্রি 1টা। এখন সুন্দরবন বাংলাদেশে রেমাল দাপিয়ে বেড়াচ্ছে, তাণ্ডব চলছে। এখানেও কিছু কম হয়নি। দেখো আমি যেটুকু পেরেছি ঘর থেকেই আমি তুলেছি, শ্যুটটা করেছি। দেখলে যেটুকু পারলাম দেখালাম। রাস্তাতে জলও জমতে শুরু করেছে, সেটা ভালো মতনই বৃষ্টি হয়েছে। তবে ঝড়ের যে হাওয়াটা সেটা অতটা দেখাতে পারলাম না। আমার ঘর থেকে যেটুকু দেখাতে পারলাম সেটুকুনি দেখালাম। গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিনের ভিডিও। এখন বাজছে সকাল 8টা। দেখো আজকে আকাশের পরিস্থিতি দেখো, খুবই খারাপ, খুব খারাপ। আর রাস্তায় জলও জমেছে। এদিকে আমাদের কাজের বউও কামাই করেছে, আজকে আসেনি। ওই দেখো 3 জনে মিলে চলে এসেছিলো, বিস্কুট খাওয়ালাম। আর বিস্কুট খাওয়াতে খাওয়াতে ক্যামেরাও করতে পারছি না, খাওয়ানো হয়ে গেছে, আমি পালিয়ে যাই এবার। কাজের দিদি তো কামাই করেছে, আমি সমস্ত কুটে দিলাম। আজকে খিচুড়ি হবে, তা মা এই খিচুড়িটা করবে। আমি আলু, ফুলকপি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখলাম ডিম ভাজার জন্য। আলু, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি খিচুড়ির জন্য। আর আমি আলু, ফুলকপি, এই কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। এটাও খিচুড়ির জন্যই করা হলো। খিচুড়ি, আলু, ফুলকপি ভাজা আর ডিম ভাজা। পাপড় ভাজাটা খাওয়ার সময় সময় ভাজা হবে, এইটাই হবে।
এই দেখো আমার ভাজা হয়ে গেছে, ভেজে একদম রেখে দিচ্ছি, রেডি করে চাপা দিয়ে রেখে দেবো। আর আজকে জলখাবারে আলুর বড়া দিয়ে, আলুর বড়া, তারপরে লঙ্কা বেসন দিয়ে, আর পটল, এগুলো সব ভাজা হবে বেসন দিয়ে। আমরা মুড়ি মাখবো, মুড়ি মেখে খাবো, চানাচুর আমতেল দিয়ে মুড়ি মেখে আমরা খেয়েছি। আমি এদিকে সমস্ত কেটে কুটে দিচ্ছিলাম, তো এই আলু পটল এগুলোও সমস্ত কেটে কুটে দিয়েছি। ওই জন্য আর মানে পরে আর ওরা যখন ভাজছিল, মা আর ও ছিল, আমার ওগুলো শেয়ার করা হয়নি। আমার প্লেটটাই কোনো রকমে শেয়ার করে দিলাম, তখন আর মনে ছিল না। যদিও এর ভেতর দুখানা আমার খাওয়া হয়ে গেছে। আর তারপর দেখো মিশো থেকে আমার একটা এই জিনিসটা অর্ডার করেছিলাম, এই ব্রাশ আর এই স্প্যাচুলাটা অর্ডার করেছিলাম, এগুলো এসে গেছে। এটাও শেয়ার করে দিলাম তোমার সাথে। এই জলের মধ্যে এটাও দিতে এসছে। তারপর আর একটা জিনিস এসেছে, সেটাও দেখাচ্ছি। দুজন পরপর আসলো, দিয়ে গেল। এই একজন দিয়ে গেল, তারপরে আবার আর একজন আসলো, এসে আর একটা জিনিস দিয়ে গেল। আরও দুটো জিনিস অর্ডার করা আছে, আসছে, আসলে সব শেয়ার করব। দেখো আবারও জোর বৃষ্টি নেমেছে। দেখো আকাশটার কি অবস্থা, দেখো আবারও জোর বৃষ্টি নেমে গেছে। তারপর বললাম দুখানা জিনিস আসবে, এসেছে। দেখো পরে এটা এসেছে, এটা আমার ঘরে পরে জুতোটা নিলাম। এটা হচ্ছে সফট সোলের জুতো নিলাম একটা। আমি ঘরে যে জুতোটা পরছি ওটা অনেক দিন ধরেই পরছি, যদিও তো ওটা হয়ে গেছে, মানে হিলের জায়গাটা ওটা অনেকটা বসে গেছে, ওই জন্য অসুবিধে হচ্ছে। ওই জন্য একটা নরম জুতোই নিয়ে নিলাম। এটা আমি অর্ডার করেছিলাম মিশোতে, খুব ভালো এসেছে জুতোটা, খুবই সুন্দর এসেছে আর খুব নরম। তোমরা চাইলে এটার একটা এসএস নিয়ে নিতে পারো। এইগুলো যাদের গোড়ালিতে ব্যথা, এটা অবশ্যই পরতে পারো, খুব ভালো জুতোটা, খুবই নরম। আমার খুব ভালো লাগছে জুতোটা পরে, খুব নরম। আর পিছন দিকটা জুতোটার খুব ভালো, কোনোরকমভাবে স্লিপ করার কোনো চান্স নেই। দুধ জাল দেওয়া হয়ে গেল, লিকার চা হয়ে গেল, দুধ চা হয়ে গেল, সব রেডি, শুধু খাওয়ার অপেক্ষা এখন। দুধ চা হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেল আমার সব কাজগুলো মিটে গেছে। লিকার চা, দুধ চা, যে দুধ চা হয়ে গেছে, দুধ চা হয়ে গেল, ছেলেকে দিয়ে এসছি, ও খেয়ে নেবে এবার। দুধ জাল দেওয়াও হয়ে গেছে। আমাদের লিকার চা খাওয়া হয়ে গেছে, দুধ চা তো পরে খাবো। এখন লিচু খাবো গোটা। এখন লিচুগুলো খাই। আর এই দেখো ঝড়ে আম পড়ে গেছে, দেখো আমাদের, ঠিক আছে, আমের সাইজ এক একটা সব পড়ে গেছে ঝড়ে, কালকের ঝড়ে আমগুলো গেছে। সাইজ হাতে নিলে বোঝা যাবে সাইজটা। এখনও দু একটা করে পড়ে যাচ্ছে, খুব খারাপ লাগে। ঝড় মাঝে মাঝে যদি ঝড় হয় না এরকম, আবার বলছে আর একটা ঝড় আসবে। দেখো এরকম আমগুলো সব পড়ে যাচ্ছে, এটাই খুব খারাপ লাগছে। আর এত বড় হয়ে গেছে। মা তো কিছু আম দিয়ে গুড় আম করেছে, আবার চিনি দিয়ে কিছু করবে বলছে। ওই চিনি কিশমিশ সব বানানো হলো, ওইগুলো দিয়ে কিছু চিনি দিয়ে আম করে রেখে দেবে বলছে, জেলি টাইপের। তারপর দেয়াও হচ্ছে, কিছু কিছু দিচ্ছে, ও কিছু দিল। এবার লিচুটা খাই, পরে আসছি আবার। 8টা বেজে গেছে, 8:20 বাজে এখন। আজ দুধ চাটা নিলাম। এখন ভিডিওটা এডিট করছিলাম, একটু দেরি হয়ে গেছে। ছেলেকে মুড়ি দিলাম,
চানাচুর সব দিয়ে মুড়ি দিলাম, আর একটা আলুর বড়া দিলাম। সকালে আমরা আলুর বড়া দিয়ে মুড়ি খেয়েছি, পরে শেয়ার করে দেবো তোমার সাথে, মানে ভিডিও করে রেখেছি। আর এখন এই আলু বড়া ছিল, মাইক্রোওভেনে গরম করলাম, মাইক্রোওভেনে গরম করে নিলাম আলু বড়াগুলো। আমার হাজব্যান্ডেরটা ভেতরে রেখে দিলাম, আর শাশুড়ি এখন খাবে না বললো, এমনি মুড়ি খেয়েছে আলু ভাজা দিয়ে। আর এখন ওই আমার একটা নিলাম, ছেলেকে একটা দিলাম, আর হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, গরম করে মাইক্রোওভেনের ভেতরে রাখা আছে। চা নিয়ে নিলাম, চা খাই, পরে আসছি। আজকে সকালে তো খিচুড়ি হয়েছে তোমাদের বললামই, আর রাত্রিবেলা আজকে খিচুড়ি খাইনি। দেখো আমার তো চিকেন করে রাখা ছিল, মাকে চিকেন একটু গরম করে দিলাম আর ভাত গরম করে দিলাম। আর আমাদের তিনজনের চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, মিক্সড চাউমিন অর্ডার করেছিলাম, দিয়ে গেছে। জোম্যাটোতে দেখলাম, জোম্যাটোতে পেলাম না, জোম্যাটো সব সেদিন সকালবেলা দেখলাম গেল এখান দিয়ে, গ্রিন পার্কে ঢুকেছিল আমাদের এখানে, তারপর দেখি বিকেলবেলা থেকে দেখি নেই, বন্ধ। শুনি যাকে এক জায়গায় বন্ধ, তো আর এক জায়গা তো খোলা থাকবেই। দেখলাম সুইগিতে পেয়ে গেলাম, সুইগি থেকে 3 প্লেট মিক্সড চাউমিন অর্ডার করে দিয়েছিলাম। পরের দিন দেখো আমি মঙ্গলবার করছি নিরামিষেই রান্না, ওই জন্য পটল করছি, আলু পটল পোস্ত ভাপা করছি। পটলটাকে ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, নিয়ে তুলে রেখে দিয়ে এবারে তেলেতে একটুখানি সামান্য একটু জিরে দিয়েছি, দিয়ে তারপর এবারে পটল আলু সব দিয়ে আর পোস্ত তিল একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম একদম। এবার সেইটাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ওই পেস্টটা ভালো করে বানিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে নুন মিষ্টি দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না একটুখানি মিষ্টি দিতে হবে, একটু চিনি দিয়েছি, আর পরিমাণ মতো তো নুন দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তারপর দেখো হয়ে গেলে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে তো আমাদের নিরামিষ। এখন বাজছে 1:20, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটা হলো। এখানে আছে ডাল, ভাত, টকের ডাল, আর ছেলের একটু আলু ভাজা আছে, আর এটা হচ্ছে আমড়ার চাটনি, আর এখানে আছে আলু বরবটি বেগুন বড়ি এগুলো দিয়ে একটা তরকারি, একটা সবজি আছে। আর আমি করেছি এখানে দেখো পটল পোস্ত, এইখানে থাকে এটা। পটল পোস্ত করেছি, আলু পটল পোস্ত দিয়ে ভাপা করেছি। আর এখানে একটা কাঁকরোল ভেজেছি, টকের ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, আলু বরবটি বেগুন বড়ি দিয়ে সবজি, ওটা আছে, আমড়া চাটনি, আর এই পটল পোস্ত, আলু পটল পোস্ত। আর আলু পটলের ডালনা আমার একদম পছন্দ নয়, আমাদের আগের দিনই বললাম, আমি একদম পছন্দ করি না, ওই জন্য এখন আমি পটলটাকে এইভাবে নানা রকম করে করছি, কখনো তেল পটল, কখনো ভাপা পটল করে পটলগুলো খেয়ে উঠাতে পারলে মজা যায়। চলো আজকে এইটাই আইটেম, ব্যাস নিরামিষ। নিরামিষ আইটেমে আর কি হবে বলো, এইটাই নিরামিষ আইটেমের মধ্যে হলো। আবার কালকে দেখা যাক, কালকে তো মাছ আছে, কালকে মাছ করে দেবো। ডাল, ওই সবজিটা ওটা থাকবেই, চাটনি এগুলো সব থাকবেই, কালকে তেলাপিয়া মাছের ঝালটা করে দেবো, হয়ে যাবে। চলো হয়ে গেছে, শেয়ার করে দিলাম। আর ভিডিওটা আজকে বাড়াবো না, আজকে ভিডিওটা দিয়ে দেবো, এই ভিডিওটা আজকে দিয়ে দেবো, দেখতে পাবে। সেদিনকে ঝড় হয়েছিল রবিবার দিনকে রাত্রিবেলা, আমি যেটুকু পেরেছি, মানে ঘর থেকেই আমি কী করবো, তখন তো শুয়ে পড়েছি, ঘর থেকেই আমি একটুখানি শেয়ার করেছি তোমাদেরকে, দেখো এই ভিডিওটা আজকেই দিয়ে দেবো। এখন রুটি করে নিচ্ছি, আজকে ব্লগটা আজকেই দিয়ে দেবো, এন্ড করবো আজকে।
এখন রুটি করে নিচ্ছি। আজকে বেরিয়েছিলাম, একটু ওষুধ আনতে গিয়েছিলাম কাকুর কাছ থেকে, আমি যেখান থেকে ওষুধ খাই আর কি। 7:30টার সময় গিয়েছিলাম, এসে ছেলেকে চা আর চিড়ে ভাজা দিলাম। আর শাশুড়ি মা ছিল না, একটু মন্দির গিয়েছিলো, ওই সামনে যে শিব মন্দির বড়, তাই মা আসলো, তারপর মাকে চা দিলাম, চা বিস্কুট দিলাম। তারপর হাজব্যান্ড, তারপরে ও আসলো, ওকেও দিলাম। আর আমি একটু চা খেলাম। তোমাদের সাথে একবার কিছু শেয়ার করা নেই, সন্ধ্যে থেকে কিছু শেয়ার করতে পারিনি। এখন রুটিটা করে নিচ্ছে, চিকেন আছে, আমাদের 3জনের রুটি করছি, আমার ছেলের আর বরের 3জনের রুটি করছি, আর মায়ের ভাত আছে, ভাতটা পরে গরম করে নেবো। চিকেনটা গরম করা হয়ে গেছে, আর রুটিগুলো করে নিচ্ছি, রুটি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি রাখছি। রুটিটা হয়ে গেলে, আমি ঘরে গিয়ে তবে পরে কথা বলছি। রুটি হয়ে গেল, তারপর টাটা। ভিডিওটা এন্ড করলাম আজকে। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভিডিও দেখি লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে তোমরা সবাই পাশে থেকো। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।